আসসালামু আলাইকুম। গত ম্যাচে ব্রাজিলিয়ান লিগের পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা ক্রোজেরিওকে হারিয়ে দিয়েছে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস, যারা কিনা ওই মোমেন্টে পয়েন্ট টেবিলের 15তম স্থানে ছিল। ওই 15তম স্থানে থাকা টিমটা পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা টিমটাকে হারিয়ে দিয়েছে, যেখানে গতকাল আমরা দেখছি যে তারা 2-1 গোলে ক্রোজেরিওকে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে এখন সান্তোস পয়েন্ট টেবিলের 14 নম্বরে উঠে এসেছে, অর্থাৎ রেলিগেশন জোন থেকে অনেকটা উপরে উঠে এসেছে। এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র গতকাল কেমন খেলেছে। নেইমার জুনিয়রকে আমরা দেখতে পাইছি যে একটা সময় ম্যাচের শেষের দিকে এসে তিনি সাবস্টিটিউট হয়েছেন, যেখানে ম্যাচের 92 মিনিটে সম্ভবত তিনি সাবস্টিটিউট হয়েছেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, নেইমার জুনিয়র যে মাঠ ছেড়ে চলে গেলেন, এখন কি তিনি ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন নাকি তিনি নরমালি মাঠ ছেড়েছেন? তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের পারফরমেন্সটা দেখার পাশাপাশি আমরা দেখব নেইমার জুনিয়রকে কিভাবে ট্যাকল করা হয়েছে এবং তিনি ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছে কিনা। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই, দেখুন নেইমার জুনিয়রকে আটকাইতে হলে কি করতে হবে? নেইমার জুনিয়রকে বারবার ফাউল করতে হবে, যে কাজটা গত ম্যাচে আমরা দেখছি যে ক্রোজেরিওর যে প্লেয়াররা তারা করেছে, যেখানে নেইমার জুনিয়রকে 4-4 বার ফাউল করা হয়েছে। যেখানে আমরা দেখছি যে এমন কিছু ফাউল করা হয়েছে, এমন কিছু ট্যাকল করা হয়েছে, মনে হচ্ছিল একটা সময় যে নেইমার জুনিয়র সম্ভবত আবারও ইনজুরি পিক করতে চলেছেন। ভাই যে লেভেলের ট্যাকল গুলা করা হয়েছে, ওই লেভেলের ট্যাকল গুলা দেখে আপনি নেইমার জুনিয়রের ফ্যান্স হিসেবে দুশ্চিন্তায় ছিলেন যে নেইমার জুনিয়র না জানি ইনজুরি পিক করে। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস দেখাই। ভিডিও ক্লিপস দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত আমরা আসি একটা ভিডিও ক্লিপসের দিকে, যেখানে আপনারা দেখতে পারবেন যে এই মানে কিছুক্ষণ পর পর তার ট্যাকল করা হয়েছে। আমরা যদি এখন প্রথম ভিডিও ক্লিপসটা দেখাই, এই যে দেখুন, উফ, দেখছেন কিভাবে ট্যাকলটা করা হয়েছে। এই ট্যাকলটা করার একটু পরে তাকে কিন্তু আরো একবার ট্যাকল করা হয়েছে। এই দেখছেন এখন যে ট্যাকেলটা করা হয়েছে, দেখছেন এই যে ট্যাকেল গুলা তাকে করা হয়, এই ট্যাকেল গুলা থেকে কিন্তু তিনি বারবার ইনজুরি পিক করেন। আর এখন যে ট্যাকেলটা দেখছেন, এটা তো ভাই একেবারে অবৈধ। মানে তার পায়ে বল ছিল না, বলটা রিলিজ করে দিয়েছে, তারপরও তাকে ট্যাকেল করা হয়েছে কেন? মানে চাইতেছে ভাই মাইরা দে, একেবারে মাইরা ধইরা মাঠের বাইরে ফাটাই দিই। সো এই ট্যাকেলটার পরে কিন্তু ওই প্লেয়ারটাকে একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে। আচ্ছা, আমরা ট্যাকেলটা আরো একটু দেখি, মানে নেইমার জুনিয়রকে যে বাজেভাবে ট্যাকেলটা করা হয়েছে, ওই ট্যাকেলটা আরো একটু দেখি স্পষ্টভাবে, কাছ থেকে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাকে কিভাবে বাজে লেভেলে ট্যাকেল করা হয়েছে। আচ্ছা, তো আপনারা তো দেখলেন এখানে নেইমার জুনিয়রকে কিভাবে বাজে লেভেলে ট্যাকেল করা হয়েছে। ভাই এখানে শেষ নয়, সামনে আরো আছে, দেখুন আপনারা দেখতে থাকুন যে নেইমার জুনিয়রকে কিভাবে বারবার ট্যাকেল করা হয়। মানে তাদের কথা হচ্ছে নেইমার জুনিয়রকে আটকাইতে পারলে সম্ভবত তারা ম্যাচটা জিতে যাবে, মানে তাদের কনফিডেন্স এরকম ছিল। ওকে, উঠছে, উঠে তারপর আবার গেমটা স্টার্ট করতেছে, দেখা যাক। আচ্ছা, আমরা এখন সামনের দিকে একটু ফোকাস করি, সামনের দিকে আগাই যে নেইমার জুনিয়র কি করতে চলেছে। ওহ মাই গুডনেস, নেইমার জুনিয়র ইজি একেবারে গোল্ডেন একটা চান্স মিস করছে, যে এখানে গোলকিপার ছাড়া কেউ ছিল না, ঠিকঠাক মতো শুটটা নিতে পারলে গোলটা হয়ে যেত। আচ্ছা, আমরা আর একটু ক্লিয়ার করে দেখি যে রিয়াকশনটা দিছে, এই যে যে রিয়াকশনটা দেখাইছে গোলটা মিস করার পরে, যে নিজের প্রতি নিজে যে একটা রিয়াকশন দেখাইছে, বিরক্তি দেখাইছে, এটা কিন্তু আমরা এই ভিডিও থেকে স্পষ্ট দেখতে পাইতেছি। আচ্ছা, আমরা একটু ভিডিওটা আর একটু দেখি। ওহ ভাই, এই গোলটা যদি হয়ে যায় তো নেইমার জুনিয়রের নামের পাশে একটা গোল কিন্তু অবশ্যই অ্যাড হইতো, বাট আনফরচুনেটলি গোলটা নেইমার জুনিয়র করতে পারে নাই। এখন আমরা নেইমার জুনিয়রের পরবর্তী স্টেপে যাব, যেখানে আপনারা দেখতে পারবেন নেইমার জুনিয়র দারুণ একটা ড্রিবল করেছে। তো আমরা ওই জিনিসটার দিকে একটু ফোকাস করি। হু, মানে ভাই ভাই এটা কি হইলো? মানে প্লেয়ারটারে যেভাবে ড্রিবল করছে, ও মাটিতে পড়ে গেছে, ওঠার আগে দারুণ ভাবে আবারও বাম পায়ে দেখলাম যে বলটাকে কন্ট্রোল করে ফেলছে। আচ্ছা, আমরা একটু আর একটু ক্লিয়ার করে দেখি, কেমন? আর একটু ক্লিয়ার বলতে আমরা আর একটু কাছ থেকে দেখি যে এখানে নেইমার জুনিয়র কিভাবে ড্রিবল করলো। ও, মানে আপনি দেখছেন নেইমার জুনিয়র এখনো কিভাবে ম্যাজিক দেখাইতে পারে। ইনজুরি থেকে ব্যাক করে এখন তিনি যে 90 মিনিট খেলতে পারতেছেন, 90 মিনিট খেলার সাথে সাথে তিনি ড্রিবলের দিকেও একটু কিন্তু ফোকাস করতেছে। তো এখন আমরা নেইমার জুনিয়রের সর্বশেষ ভিডিওটার দিকে আসি, যেখানে নেইমার জুনিয়রকে ট্যাকেল করা হয়েছে। ওই ট্যাকেলের পরেই কিন্তু তাকে মাঠ থেকে উঠে যাইতে হয়েছে। ওকে নেইমার, ওকে। ওহ ভাই, ভাই যেই ট্যাকেলটা করা হয়েছে এইখানে, মানে এইখানেও বাজেভাবে একটা ট্যাকেল করা হয়েছে। এখন আপনাদেরকে যে 3টা ট্যাকেল দেখাইলাম, ওই 3টা ট্যাকেল থেকে নেইমার জুনিয়র যেই কোনো মোমেন্টে ইনজুরি পিক করতে পারতো, কারণ নেইমার জুনিয়রের পুরো পায়ে কিন্তু
অস্ত্রোপচার করানো, যে কোনো মোমেন্টে যে কোনো স্থানে তিনি আঘাত পাইতে পারে। আর আঘাত পেলে কি হবে, নেইমার জুনিয়র মাঠের বাইরে চলে যাবে। এখন আসি নেইমার জুনিয়রকে যে এতগুলো ট্যাকেল করা হয়েছে, ওই ট্যাকেল থেকে তিনি ইনজুরি পিক করেছে কিনা, কারণ আপনারা দেখছেন যে ম্যাচ শেষ হওয়ার আগে নেইমার জুনিয়র মাঠ ছেড়ে চলে গেছে, যে এখানে নেইমার জুনিয়র ম্যাচের এক্সট্রা টাইমের 2 মিনিট পর্যন্ত খেলেছে। সো এক্সট্রা টাইমের 2 মিনিট পরে যখন দেখলো সান্তোস এই জায়গাটাতে 2-1 গোলে এগিয়ে আছে, সেই মুমেন্টে নেইমার জুনিয়র নিজেই কিন্তু মাঠ থেকে উঠে গেলেন, কারণ এখন তিনি ইনজুরি পিক করতে চাইতেছে না, তিনি চাইতেছে ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে আসতে। সেই কারণে কোচ তাকে সাবস্টিটিউট করে নিয়েছে। আপনারা যদি নেইমার জুনিয়রের মাঠ ছাড়ার দৃশ্যটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সে একা নিজেই কিন্তু হেঁটে মাঠ ছেড়ে মাঠের বাইরে চলে গেছে। সো নেইমার জুনিয়র যেভাবে নিজে পায়ে হেঁটে মাঠ ছেড়ে চলে গেছেন, এটা থেকে আপনারা মোটামুটি ক্লিয়ার যে নেইমার জুনিয়র এখনো কোনো ইনজুরিতে পারে নাই। আর সান্তোসও কিন্তু বলে নাই যে নেইমার জুনিয়র ইনজুরির কারণে মাঠ ছেড়েছে। সো যেখানে সান্তোসও বলে নাই, যেখানে আমরা দেখছি যে নেইমার জুনিয়র নিজের পায়ে হেঁটে মাঠ ছেড়েছেন, সেই অনুযায়ী বলতে পারি যে এখন নেইমার জুনিয়র কোনো ধরনের ইনজুরি পিক করে নাই। নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট আছে। সামনের যে ম্যাচটা রয়েছে সান্তোসের, এইখান থেকে আরো 6 দিন পরে ওই ম্যাচটাতেও নেইমার জুনিয়র স্টার্টিং 11-এ আসবে বলে আমরা আশা করি আপনারা যে দুশ্চিন্তায় ছিলেন নেইমার জুনিয়র কেন সাবস্টিটিউট হয়েছিলেন, আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।